ইসলামী সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ইকফা নাশিদ ফাউন্ডেশনের ৩ বছর পূর্তি উপলক্ষে শুভাকাঙ্ক্ষী ও সদস্য সম্মেলন। শরীয়তপুর সদর উপজেলার পালং উত্তর বাজারস্থ তারবিয়াতুস সুন্নাহ একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী, নাশিদ শিল্পী, আলেম উলামা এবং বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মৌলানা ইদ্রিস কাশেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকফা নাশিদ ফাউন্ডেশনের সভাপতি এম নাজমুল আদিব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজিদ আল মামুন, মৌলানা হুসাইন মোহাম্মদ ফাহাদ, মৌলানা ইনামুল হক, মৌলানা আতাউর রহমান, মৌলানা ইয়াকুব উসমানী ও মৌলানা জামাল উদ্দিন। ইকফার প্রধান পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য ইহসানুল হক কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সঙ্গীত পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য ফয়জুদ্দিন মাকসুদ। অনুষ্ঠানে ইকফা শিল্পীদের পরিবেশনায় ইসলামী নাশিদ দর্শকদের মুগ্ধ করে। একই সঙ্গে সংগঠনের ৩ বছরের অর্জন, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে এম নাজমুল আদিব বলেন, ইকফা নাশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ৩ বছর পেরিয়ে ৪র্থ বছরে পদার্পণ। আমাদের ইকফা নাশিদ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য হলো ইসলামিক কালচারাল একটি রেভলিউশন তথা ইসলামিক বিপ্লব। আর ইসলামিক বিপ্লব তৈরি করতে হলে অবশ্যই কালচারাল বিপ্লব প্রয়োজন। সেই কালচারাল বিপ্লবের জায়গা থেকে ইকফা নাশিদ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে সুস্থ সাংস্কৃতিক ধারার সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী মূল্যবোধ ভিত্তিক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে ইকফা নাশিদ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পোলাপান কান্না করে, বায়না ধরে, সব কারণেই বাবা মা কি করে, তাদের হাতে ফোন তুলে দেয়। এখন আমরা চিন্তা করে দেখলাম, চাইলে ফোন থেকে দূরে সরানো সম্ভব না, তবে বিদেশি অপসংস্কৃতি থেকে দূরে সরানো সম্ভব। এটার জন্য আমাদের ইসলামী সংস্কৃতি, দেশীয় সংস্কৃতির বিপ্লব ঘটানো প্রয়োজন। সেই চিন্তাধারা থেকেই আমরা চিন্তা করলাম ইকফা শিল্পী গোষ্ঠীর মাধ্যমে আমরা বড়দের পাশাপাশি গুরুত্ব সহকারে বাচ্চাদেরকে, শিশুদেরকে আমরা ইসলামী সংস্কৃতি শিক্ষা দিব। ছোট কাল থেকেই যেন তারা ইসলামী সংস্কৃতির প্রতি একটা আকৃষ্ট হওয়া, গুরুত্ব বোঝা, ভালোবাসা তৈরি হয়। আশা করি ইনশাল্লাহ এর মাধ্যমে 100তে 100% না হলেও 80 থেকে 90% তাদেরকে অপসংস্কৃতি থেকে দূরে সরানো সম্ভব বলে মনে করেছি। আলহামদুলিল্লাহ আমাদের 3 বছর তো অতিক্রম করলাম, সফলভাবে আমরা অতিক্রম করলাম। আমাদের এতদিন পর্যন্ত যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি, বাকিটা আমাদের জনগণের সহায়তায় বা তাদের পরামর্শে, তাদের সহযোগিতা, তাদের আকাঙ্ক্ষায়, আগ্রহে আরো অনেক দূরে এগিয়ে চলে আসছে। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলছে আমাদের প্রতিষ্ঠান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং নতুন প্রজন্মকে ইসলামী সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে নানা পরিকল্পনার কথাও জানানো হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কাজ করতেছে সবাইকে আপনি দিনের খাদেম হিসেবে